ফের বিতর্কের শিরোনাম শিলচরের পারিজাত হোটেল কাম রেস্টুরেন্ট। সম্প্রতি মোবাইল চুরির ঘটনায় উত্তপ্ত হোটেল চত্বর। বেরিয়ে আসলো মুখোশধারীদের কালো ধান্দা। বহুরূপী বেপারি, না চিকিৎসা সেবা প্রদান, না স্পার মাধ্যমে মনোরঞ্জন প্রদান, বোঝা মুশকিল। এবার খোদ নিজের কর্মচারী রোশানলে ডক্টর জেপি দাস, এমনকি অফিস গৃহ থেকে নিজের বাহন কর্মচারী রোশানলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে নাম জড়ালো শিলচরের পারিজাত হোটেল কাম রেস্টুরেন্টের। এবার হোটেলের দুই মহিলা কর্মী রেশারেশিতে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা হোটেল চত্বরে। হোটেলের সামগ্রী সহ গাড়ি ভাঙচুরের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসতে হয় শিলচর সদর পুলিশকে। ঘটনার বিবরণ মতে জানা গেছে, মোবাইল চুরিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে। বিভিন্ন অভিযোগ উঠেছে পারিজাত হোটেল কাম রেস্টুরেন্টের বিরুদ্ধে। অবৈধ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে জনমনে। এদিকে মোবাইল চুরির ঘটনায় লুকিয়ে থাকা বিভিন্ন তথ্য উঠে আসে জনসম্মুখে। পারিজাত হোটেল কাম রেস্টুরেন্ট কি ঠিক দেহ ব্যবসার ঘাঁটিতে পরিণত? বিস্ফোরণ ঘটায় নিজের কর্মচারী। রিসেপশনিস্ট শর্মিলা দাস সংবাদ মাধ্যমকে জানায়, মোবাইল চুরির ঘটনায় জড়িত নেন্সি, নন্দিনী, সুস্মিতা পাইল ও রিয়া নামের যুবতীরা দীর্ঘদিন যাবৎ হোটেলে স্পার কাজে জড়িত রয়েছেন এবং শুরু থেকেই রিসেপশনিস্ট শর্মিলার সঙ্গে তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। মোবাইল চুরি করে তারা শর্মিলাকে ফাঁসানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ। মোবাইল চুরির ঘটনাটি সিসি ক্যামেরায় বন্দী হওয়ায় বিষয়টি স্বত্বাধিকারীকে জানানোয় ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন রিসেপশনিস্ট শর্মিলা দাস। এদিকে অভিযুক্ত যুবতীরা জানান, পারিজাত হোটেল কাম রেস্টুরেন্ট স্পার কাজে জড়িত কর্মীদের ডক্টর জেপি দাস খোসামত করেন এবং রিসেপশনিস্টদের কর্মীদের বেতনটুকু সময় মতো প্রদান করা হয় না বলে অভিযোগ। হোটেলের প্রত্যেক স্পা রুমে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে ডক্টর জেপি দাসের বিরুদ্ধে অভিযোগ উঠিয়েছেন তারা। তবে পারিজাত হোটেল কাম রেস্টুরেন্টের বিরুদ্ধে একের পর এক ঘটনা প্রকাশ্যে আসায় শহর জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে ঘুম ভাঙেনি জেলা প্রশাসন সহ রাজনৈতিক অরাজনৈতিক দল সংগঠনের। আসলে কি ডক্টর জেপি দাস চিকিৎসক, নাকি ইউনিসেক্স স্পার স্বত্বাধিকারী, নাকি অন্য ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে লিপ্ত? প্রশ্ন শহরের সচেতন নাগরিকদের। ডক্টর জেপি দাসকে তদন্তের আওতায় আনলে বেরিয়ে আসবে নিত্য নতুন বিভিন্ন কালো অধ্যায়, এমনটাই সুর চলালেন শহরের সচেতন মানুষ। নিউজ টেক্স রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল। আমি নিচ্ছি, পেমেন্ট নিচ্ছি, সবাইকে আমি সার্ভিস প্রোভাইড করছি। আমার আন্ডারে যারা যারা আছে ওদেরকে আমি বলছি এটা একটা এরকম কাস্টমার এসেছে, তোমরা রুম দেখাও, এরকম করে রুম সেল করছি। আর রেস্টুরেন্টে যারা বসছেন ওদেরকে আমি সার্ভিস দিচ্ছি। রুম মানে রুম আমাদের আছে তো, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট না, হোটেলের যারা গেস্ট আছে আমাদের বাইরে থেকে, ত্রিপুরা থেকে আসে, অনেক জায়গা থেকে। আর রেস্টুরেন্টে আসলে বসে যে ইয়েটা আছে আমাদের, খাওয়ার আছে তো রেস্টুরেন্ট, মানে রুম পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের হোটেল না, পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লেখা আছে। ওইটা মানে ইয়ে করতে হয় আর কি। যেমন ধরো আমি যদি চাইলাম একজনকে, চলো আমার রুমে, চলো রুমে গিয়ে, না এরকমটা কোনো নিয়ম নেই। আচ্ছা, আমাদের এখানে এরকমটা নিয়ম নেই, থেরাপিস্টকে দেখানো এগুলো নিয়ম নেই। যখন কাস্টমার পেমেন্ট করবে আমাদের রুলস অ্যান্ড কন্ডিশনের হিসাবে, তারপরে গিয়ে আমরা পাঠাবো। কেউ এরকম চুজ করা এটা সেটা এরকম নেই। মানে বুঝছি না, ব্যাপারটা খুলে বলেন। আমি যেটা আপনাকে বললাম, মনে করেন একজন আসলেন স্পায়ের জন্য, যেহেতু আমাদের একটা লাইসেন্স আছে, তো আসার পর আমরা বললাম এরকম আমাদের যেটা পেমেন্ট আছে রিসেপশনে, যেটা আমাদের পেমেন্ট বললাম। তারপর ওরা বললো যে আমরা কি আপনারা দেখান, তো এটা আমাদের নেই, আমরা দেখাই না থেরাপিস্টকে। আমরা আমাদের মতে যেটা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওইটার মেনে আমরা প্রোভাইড করি। তো এটাই তো ওদের কি হয়েছে, ওদের আমার সঙ্গে মানে প্রবলেমটা হলো গিয়ে ওদের মনে হয় যে আমি ওদেরকে দিচ্ছি না। ঘটনাটা এরকমটা নয়। কাস্টমার যদি না আসে, ওদের যদি রুলস অ্যান্ড রেগুলেশন ভালো পছন্দ না হয়, তাহলে ওরা তো আসবে না। কেন এমনিতে টাকা